তুমি বাউলদের সমর্থন করেছ, তুমি একজন পথভ্রষ্ট নেতা, রাজনীতি করছো করো, কিন্তু ইসলাম নিয়ে ফালতু কথা বলবো না। হাদিসটা মাথায় রেখো, যদি তোমার কান থাকে। ইমাম ও দলালাতিন, পথভ্রষ্ট নেতা, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে বেটা হোক, নেতৃত্ব অত সহজ না। পথভ্রষ্ট নেতা ও জনপ্রতিনিধি এরাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে। পাগলের মতো ভোট দিতে যাবে না, খবরদার, ওদিকে যাই যাবে না। পবিত্র আমানত, নামদাস পবিত্র আমানত। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة إمام ضلالة وممثل من الممثلين رواه أحمد بإسناد صحيح সিলসিলা সহিহ 281। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে তারাই, ইমাম ও দলালা, পথভ্রষ্ট নেতা। সাবধান, তুমি বাউলদের সমর্থন করেছ, তুমি একজন পথভ্রষ্ট নেতা, রাজনীতি করছো করো, কিন্তু ইসলাম নিয়ে ফালতু কথা বলবো না। হাদিসটা মাথায় রেখো, যদি তোমার কান থাকে। ইমাম ও দলালাতিন, পথভ্রষ্ট নেতা, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে বেটা হোক, নেতৃত্ব অত সহজ না। 2 মুমাসসালুম মিনাল মুমাসসালিন, জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যে ভবিষ্যতে আসবে, এটা আল্লাহ রসুলকে কে বলে দিয়েছে? নিঃসন্দেহে আল্লাহর ওহী। এটা আল্লাহ ভবিষ্যৎ খবর রাখে। পথভ্রষ্ট নেতা ও জনপ্রতিনিধি এরাই কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাবের সম্মুখীন হবে। হাদিসটা মনে থাকবে তো? পাগলের মতো ভোট দিতে যাবেন, খবরদার, ও ধারা ওই তাকানো যাবে না, ওদিকে যাই যাবে না। পবিত্র আমানত, সবচেয়ে নাপাক জিনিস থাকলে তো ওইটাই নামদাস পবিত্র আমানত। তারা উপদেশ শুনতে চায় না। আমার এমপি উপদেশ আমারই দেবো, যেখান থেকে দেখেন, যেখান থেকে প্রধান অতিথি আর পাকা পাকা কথা বলে। এটা বনু ইসরাঈলের নবীরা নিহত হয়েছেন, আপনারা জানেন, কোরআনে আছে। বনু ইসরাঈল ধ্বংস হওয়ার, ইহুদ নাসার অভিশপ্ত হওয়ার কারণ ছিল এই, তারা ইয়াকতুলুল আম্বিয়া, তার নবীদেরকে হত্যা করেছিল। একদিনে 300 নবীকে হত্যা করেছে ওরা। কারণ কি? তারা উপদেশ দিতেন, আর তাই তারা ছিল স্বেচ্ছাচারীদের পথে বড় বাধা। উপদেশ দিলে তাদেরকে পথতে সরাতে হবে। আমরা উপদেশ দিই সবসময়, যেজন্যে আমাদেরকেও জেল খাটতে হয়েছে। আজও উপদেশ দিয়ে যাচ্ছি। আমরা কোনোদিন কারোর এমপি হতে চাই নাই, কোনোদিন আমরা এমপি নমিনেশন চাইনি কারো কাছে, আমরা মন্ত্রী হই নাই, উপদেশ দেই খালি। এতেই বরদাস্ত করতে পারেন নাই তৎকালীন সময়ের নেতারা 20 বছর আগে, আজও পারবেন না। কোশ্চেন কারো, এটা আমার আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়াইজা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। প্রতিপত্তি যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করো, বাস এইটুক কথা বললেই প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে। হ্যাঁ, তুই আমাকে উপদেশ দিস, তুমি কে? তুই তো টান কেটে বলবি আমি এমপি, আমি মন্ত্রী, আমি যা বলবো এটাই শুনতে হবে, এই তো কথা। এই যে অহংকার, নাসলা, এরা যখন নেতা হবে তখন তারা পৃথিবীকে বিপর্যয় ভরে দেবে। সাহাফুল আরদুল হারসা নাসলা, তারা জমি জমা সম্পত্তি ধ্বংস করবে, বংশ ধ্বংস করবে। এমপি হতে পারলে সঙ্গে সঙ্গে শত শত বিঘা সম্পত্তির মালিক করতে খাসি টাকা, তাদেরকে সরকারি বেতন দেয়, কপাসে বেতন দেয়।
ইউনিয়ন কাউন্সিল এমপি কী বলে ওটাকে, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হওয়া লাগবে না, এটা মেম্বার হলে আর কিছু লাগে না। কোথা থেকে হয় এগুলো? 1998 সালের আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম সফরে। তা আমার ওদিকে মেলা ভক্ত আছে, আমি জানতাম না আগে। আমি গেছি শুনে বহু ছেলের সাথে দেখা করতে আসছে। তখন আমি রাস্তায়, গাড়ি আটকে আছে, সালাম দিচ্ছে। তো একটা ছেলে খুবই আপন মনে হইল। বলে, বাবা তুমি করো কি? স্যার চাকরি বাকরি তো পাওয়া যায় না, তাই রাজনীতি করি। এতে কী হয়? স্যার পয়সা তো এখানেই। বাবা, সে 98 সালের গল্প আজ বললাম। বাংলাদেশে কি একই অবস্থা নয়? স্যার একই, কিছু কাজ কাম করছি না, কী করো? রাজনীতি করি, মানে লুটপাট করি। রাজনীতি করা মানে লুটপাট করা, বাস, কাজ আর কিছু নেই। আল্লাহ বলছেন, যখনই তুমি ওদেরকে বলবে যে আল্লাহকে ভয় করো, তখন প্রতিপত্তির অহমিকা তাকে পাপে স্ফীত করে তোলে। সারা পৃথিবীতে অনাথ সৃষ্টির মূলে রয়েছে ইহুদি নাসারদের সৃষ্ট পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র ও জাতীয়তাবাদ। এই তিনটেই বাংলাদেশে আছে। পুঁজিবাদ আছে, মানে ধনী ব্যক্তি ছাড়া এমপি পদে কেউ দাঁড়াতে পারবে না। পুঁজিবাদ, সে পুঁজি আগে উদ্ধার করবে। ধর্মনিরপেক্ষতাবাদ, মানে এখানে আল্লাহর কথা বলা যাবে না, ও পুজো মণ্ডপেও যাবে, মসজিদেও যাবে, সব সময়। গণতন্ত্র তো বুঝতেই পারছেন, জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, অধিকাংশ রায় চূড়ান্ত, পুরো শিরকি মতবাদ। আর জাতীয়তাবাদ মানে, আমি গোপালগঞ্জের লোক, এখনও যান গোপালগঞ্জে এত উন্নত করে ফেলেছে শেখ হাসিনা যতদিন ছিল ক্ষমতায়, একেবারে চমৎকার। কোনো শহরে অত সুন্দর নেই। ঠিক যদি খালেদা ক্ষমতায় আসে, বগুড়া তো আগে একটা হাসপাতাল হইল, তা সেখানে এমন হাসপাতাল হয়েছে যে কোনো কিছু ট্রিটমেন্ট তেমন ভালো নেই। ফলে বগুড়ার লোকদেরকে আবার রাজশাহী মেডিকেলে আসতে হয় এখন। কিন্তু বিল্ডিং হয়েছে বড়, সেবা নাই। দল করলে সময় লাগে না, নেতার সঙ্গে খাতির আছে। কত যে চলছে এগুলো, জাতীয় সম্পদের লুটপাটের খেলা। কোনো ইনকাম নেই, লন্ডন থাকে, কোটি কোটি টাকা মাসে খরচ, কে দেয়? চলছে সারা পৃথিবীতে এইভাবে। সকল গণতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ। আপনি এই অঞ্চলের লোক, এই অঞ্চলে হবে, আপনি ওই অঞ্চলের লোক কিছুই পাবেন না। আর এক পাগল জুটেছে কালকে চট্টগ্রামে, কি চৌধুরী, এত বাজে কথা সব বলতেছে, যেগুলো মাথা টুপি এক গাদা খেলে দাঁড়িয়ে, আবার ইসলামী দলের এমপি পদে দাঁড়িয়েছে। যেসব বাজে কথাগুলো পত্রিকা আসলে মনে হয় ভূমিকম্প তো ওইখানে হওয়া দরকার। কিন্তু ওদের ভয় করে না, ভূমিকম্প হলো কি না হলেও টেরই পায় না, ওদের তাকানোর অবসর নেই। ভূমিকম্প এমনি করে সারা পৃথিবীকে স্মরণ করিয়ে দেয়, হে মানুষ, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ যে কোনো সময় ধাক্কা দেবেন।